একই কলেজে 12টা পর্যন্ত ইন্টারমিডিয়েট চলবে, 1টা থেকে ইউনিভার্সিটির ক্লাস চলবে। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের যাদের প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যাল তো 2টা, 2:30, 3টা পর্যন্ত হয়, কোনো দিন 5টা পর্যন্ত চলে। তাহলে একই প্রতিষ্ঠানে 2টা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে? আর আমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের রুম আমরা 12টা পর্যন্ত ব্যবহার করব, ওইখানে আসবে ভিসি, প্রভিসি, তারা এসে আবার সেম রুমটা ব্যবহার করবে। এটা কখনো হয়? আমরা চাই সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, আমাদের কোনো আপত্তি নাই, ছাত্রদেরও আপত্তি নাই, ইন্টারমিডিয়েটের ছাত্রদেরও আপত্তি নাই, কিন্তু সেটা আলাদা জায়গায় হোক, অথবা আপাতত বাড়ি ভাড়া করে হোক, যেখানেই হোক। আমাদের সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যাপারে কোনো আপত্তি নাই, অধ্যাদেশও হোক। কিন্তু 7 কলেজের, বিশেষ করে ঢাকা কলেজের এই স্বাতন্ত্র্য ঠিক রেখে ইন্টারমিডিয়েটের ছাত্রদের যেভাবে চলছে, অনার্সের ছাত্ররা যেভাবে চলছে, সেইভাবে রেখে তারপরে একটা ইউনিভার্সিটি হোক। তাছাড়া যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, এখান থেকে অনার্স মাস্টার্স তুলে দেওয়া হয়, শুধুমাত্র ইন্টারমিডিয়েটই থাকবে, সেটা 2-4 বছর পরে দেখা যাবে যে ইউনিভার্সিটির না, অনার্স মাস্টার্স থাকবে, সেটা যতদিন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের রানিং স্টুডেন্টরা আছে, সেটা 2031 পর্যন্ত। কিন্তু তারপরে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনেই হয়ে যাবে। 7টা কলেজ, 7টা ক্যাম্পাস হবে, এই ধরনের কথা অধ্যাদেশে লেখা আছে। এটাই নিয়ে আপত্তি। আমরা একটু প্রিন্সিপাল স্যারের কাছে শুনতে চাচ্ছি যে এখন শিক্ষার্থীরা যে অবস্থান নিচ্ছে এখানে, তাদেরকে আপনারা কি আশ্বাস দিবেন? না এখন জনগণের ভোগান্তি হচ্ছে?